আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মইনুদ্দিন চিশতি বলছি। আপনাদেরকে আজকে আমি চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া এবং অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা যেটাকে আমরা টাক মাথা বলি সেটার চিকিৎসা সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো যারা টাক মাথা আছেন বা চুল পড়ে যাওয়া এবং চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা নিয়ে ভুগেন, তাদের এই সমস্যার ১ম দিকে যেটা হয় অনেকেরই চুল পড়ে যাওয়া কিংবা টাক মাথার ক্ষেত্রে আমরা ১ম এ যেটা করি সেটা হচ্ছে ডার্মাস্কোপ দিয়ে আপনার হেয়ারটা আমরা এনালাইসিস করি এবং দেখার চেষ্টা করি যে আসলে আপনার স্ক্যাল্পের হেলথটা কিরকম এবং চুলের কোয়ালিটি বা চুলের গোড়াটা কিরকম আছে। তো এরপর আমরা মূলত ট্রিটমেন্ট বা চিকিৎসা শুরু করি। সো যারা মূলত অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আছেন তাদেরকে আমরা আবার স্টেজিং করি। কোন পেশেন্ট কোন স্টেজে আছেন। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি নরওয়ে স্কেল অনুযায়ী স্টেজ 1 টু স্টেজ 7 আমরা পেশেন্টটাকে স্টেজিং করা হয় এবং স্টেজ অনুযায়ী তাকে আমরা চিকিৎসাটা দিয়ে থাকি। চুল পড়ে যাওয়া বা টাক মাথার ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ২ ধরনের চিকিৎসা মূলত দেই। একটা হচ্ছে ইনভেসিভ ক্লিনিক্যাল প্রসিডিউর আর একটা হচ্ছে নন ইনভেসিভ ক্লিনিক্যাল প্রসিডিউর। তো নন ইনভেসিভ যেই ক্লিনিক্যাল প্রসিডিউর আছে তার মধ্যে আছে জিএফসি আছে, পিআরপি প্লাস বায়োটিন আছে এবং সবচেয়ে লেটেস্ট যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে এক্সোজোম। মূলত এই ট্রিটমেন্টগুলো আমরা করে থাকি এবং এর পাশাপাশি যেই ধরনের পেশেন্ট অনেক বেশি স্টেজের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা একদম পুরো টাক হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে আমরা মূলত যেটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট হেয়ার ট্রান্সপ্লান্টও করে থাকি। পিআরপির ক্ষেত্রে ২০২০ সালে আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি একটি স্টাডি করেছিল যেখানে ৩৭ জন মেল এবং ফিমেল পেশেন্টের উপরে পিআরপি করা হয়েছিল অ্যারাউন্ড ৪ থেকে ৬ মাসের মতো এবং সেখানে দেখা গিয়েছে যে তাদের ৬ মাসে একটি ভালো রেজাল্ট এসেছে। তো আপনারা যারা প্রাথমিক পর্যায়ে আছেন চুল পড়া কিংবা চুল পাতলা হয়ে যাওয়া সেই ক্ষেত্রে আপনারা পিআরপিটা দিয়ে শুরু করতে পারেন। পিআরপির পাশাপাশি কিংবা পিআরপির চেয়ে সুপিরিয়র যে ট্রিটমেন্টটা আছে সেটা হচ্ছে পিআরপি প্লাস বায়োটিন। তো এখানে মূলত আপনার শরীর থেকে রক্ত নেওয়া হয় এবং সেখান থেকে গ্রোথ ফ্যাক্টরটাকে আলাদা করা হয়। তো ওই গ্রোথ ফ্যাক্টরটা আমরা স্ক্যাল্পে পুশ করে থাকি বা স্ক্যাল্পে আমরা থেরাপিটা দিয়ে থাকি। পিআরপি প্লাস বায়োটিনের চেয়েও যুগান্তকারী যে চিকিৎসাটা আছে সেটা হচ্ছে জিএফসি এবং মূলত জিএফসি যে ট্রিটমেন্টটা এটা পিআরপি চাইতে অনেক গুণে বেশি শক্তিশালী। এর কারণ হচ্ছে যে আপনার রক্তের যে গ্রোথ ফ্যাক্টর যেগুলো আমরা সেন্ট্রিফিউজ মেশিন মাধ্যমে আলাদা করে থাকি সেখানে জিএফসির যে থেরাপিটা আছে সেখানে আলাদা করে আগে থেকে কিছু গ্রোথ ফ্যাক্টর দেওয়া থাকে যেখানে আপনার রক্তের যেই গ্রোথ ফ্যাক্টর বা পুষ্টি যেগুলো আছে সেগুলোর পাশাপাশি এক্সট্রা কিছু গ্রোথ ফ্যাক্টর অ্যাড হয় তাতে পেশেন্টের রেজাল্ট বা আউটকামটা তুলনামূলক বেশি ভালো আসে। আচ্ছা, এরপর যেটা এক্সোজোম, এটা বর্তমানে সারা বিশ্বে সর্বশেষ নন ইনভেসিভ ট্রিটমেন্ট চুল পড়া বা চুল পাতলা হয়ে যাওয়ার জন্য। এটা মূলত আমেরিকা, কোরিয়া এবং বেশ কিছু কান্ট্রি যেখানে মূলত এটার অরিজিন হয় এবং এই এক্সোজোম ট্রিটমেন্ট পিআরপির চেয়ে প্রায় ১০ গুণ শক্তিশালী ট্রিটমেন্ট বলা হয়ে থাকে এবং এক্সোজোমের ক্ষেত্রে আপনার শরীর থেকে কোনো রক্ত নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এটা মূলত যেসব পেশেন্টের ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের হেয়ার ফল কিংবা যারা বেটার আউটকাম পাচ্ছেন না পিআরপি দিয়ে তাদের ক্ষেত্রে মূলত আমরা এক্সোজোমটাকে অফার করে থাকি। তো এইগুলো এতক্ষণ যেই কথাগুলো বা যেই বিষয়গুলো আলোচনা করলাম এগুলো মূলত নন ইনভেসিভ প্রসিডিউর। যারা নন ইনভেসিভ প্রসিডিউর নেওয়ার পরও হয়তো আউটকাম বা রেজাল্ট হয়তো পান না কিংবা যারা একদম পূর্বের ন্যায় ডেফিনিটিভ একটা ভালো লুক পেতে চান বা ভালো পরিমাণে চুল পেতে চান সেই ক্ষেত্রে ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। তো হেয়ার ট্রান্সপ্লান্টের অনেকগুলো পদ্ধতি আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে পুনরায় আলোচনা করব।